নমস্কার বন্ধুরা, সুব্রত হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের বন্ধু ডক্টর সুব্রত। আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যগুণসম্পন্ন খাদ্য নিয়ে, আর তা হলো পনির। পনিরের নাম শুনলেই হয়তো অনেকের জিভে জল আসতে পারে, কারণ আপনি যদি নিরামিষ আহারী কিংবা আমিষ আহারী যাই হোক না কেন, পনিরের রেসিপি কিন্তু আমাদের সর্বদা মুখে জল এনে দেয়। কিন্তু তার আগে একটু জেনে বুঝে আপনাদের খেতে হবে। আপনার কি ডায়াবেটিস আছে, কিংবা আপনার উচ্চ রক্তচাপ আছে, কিংবা আপনার কি হার্টের কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি পনির খেতে পারবেন কি পারবেন না। আর যদি খেতেই হয় তাহলে কতটুকু আপনি খেতে পারবেন, বা কোন ধরনের পনির আপনি খেলে আপনার শরীরে সমস্যা হবে না, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তাই শুরুতেই আমরা দেখে নেব যে 100 গ্রাম পনিরের মধ্যে খাদ্যগুণ কি কি রয়েছে। প্রথমত বলবো, এতে প্রায় 265 কিলো ক্যালোরি কিন্তু এনার্জি বা তাপ রয়েছে, অর্থাৎ 100 গ্রাম আপনি পনির খেলে এই এনার্জি আপনি পাবেন। টোটাল ফ্যাট রয়েছে এখানে কিন্তু 20.8 গ্রাম, অর্থাৎ 100 গ্রামের মধ্যে 20.8 গ্রাম কিন্তু ফ্যাট। টোটাল কার্বোহাইড্রেট 1.2 গ্রাম এবং প্রোটিন রয়েছে 18.3 গ্রাম। ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে 208 মিলিগ্রাম। আমি যে বিষয়গুলির কথা এখন আলোচনা করলাম, সেখানে উল্লেখযোগ্য বিষয় হলো এতে কিন্তু কনসেন্ট্রেট ফ্যাটের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, কিন্তু পাশাপাশি প্রোটিনের পরিমাণও কিন্তু রয়েছে। তাই স্বাস্থ্যসম্মতভাবে আপনাকে এই পনির খেতে হবে, তা না হলে অতিরিক্ত ফ্যাট কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। সে বিষয় নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। পনির সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান, যা আপনারা আপনাদের ডায়েট চার্টে অবশ্যই রাখতে পারেন, কারণ প্রোটিনের ভালো উৎস হলো কিন্তু পনির, এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং অন্যান্য মিনারেলস কিন্তু পরিপূর্ণ রয়েছে পনিরের মধ্যে। অন্যান্য মিনারেলসের মধ্যে সোডিয়ামের পরিমাণ অপেক্ষাকৃত বেশি, প্রায় আমাদের দৈনন্দিন চাহিদার প্রায় 38% সোডিয়াম এখান থেকে আপনি পেতে পারেন। 100 গ্রাম পনিরের মধ্যে থেকে দৈনিক চাহিদার 2 গ্রাম কার্বোহাইড্রেট যেমন পাবেন, পাশাপাশি এখান থেকে আপনি থায়ামিন, রাইবোফ্লোবিন, নিয়াসিন এবং ফোলেট, ভিটামিন B12 ইত্যাদি কিন্তু এখান থেকে আপনি বেশ ভালো পরিমাণে পাবেন। তাছাড়া প্রচুর পরিমাণে কোলিন আপনি পাবেন পনির থেকে, এবং অ্যান্টোথেনিক অ্যাসিড দৈনিক চাহিদার 5% পেতে পারেন পনির থেকে। দৈনিক চাহিদার 3% ম্যাগনেসিয়াম, 30% ফসফরাস এবং 6% পটাশিয়াম এবং 6% জিঙ্ক, কপার পাবেন 3% এবং সেলেনিয়াম রয়েছে এখানে 29%। তাই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানে পরিপূর্ণ কিন্তু পনির। প্রথমত, পনির আপনার বডি বিল্ডিং করতে সাহায্য করবে, অর্থাৎ যারা ওজন বৃদ্ধি করতে চাইছেন, যাদের আন্ডার ওয়েট রয়েছে, তারা নিয়মিত ডায়েট চার্টে পনির রাখ। পনির আপনার প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতিকে পূরণ করবে এবং সেই সাথে আপনার বডি বিল্ডিং করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আপনার দাঁত এবং পেশির স্বাস্থ্যকে ভালো রাখবে। তাই যাদের পেশিজনিত সমস্যা, তাছাড়া দাঁতের সমস্যা রয়েছে, তারা নিয়মিত অবশ্যই পনির খেতে পারেন। তাছাড়া মাড়ির যন্ত্রণা বা দাঁতের ক্যাভিটি যাদের সমস্যার কারণ হচ্ছে, তারা অবশ্যই পনির ডায়েট চার্টে রাখুন। শরীরের মেটাবলিজমকে ঠিক রাখার জন্য পনির অবশ্যই আপনি রাখতে পারেন, কারণ পনির ইনস্ট্যান্ট এনার্জি আপনার শরীরে দিতে সাহায্য করবে এবং শরীরের চাহিদা অনুসারে ক্যালোরি পূরণ করবে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের রয়েছে, সেটিকে কন্ট্রোল করার জন্য আপনারা মেটাবলিজমকে ইমপ্রুভ করতে পনির ডায়েট চার্টে রাখুন। কারণ পনিরের মধ্যে থাকা লিনোইক অ্যাসিড, যা আপনার শরীর স্বাস্থ্যের অতিরিক্ত ফ্যাটকে বার্ন করতে সাহায্য করবে, ফলে ফ্যাট ডিপোজিট করতে দেবে না এবং আর্টারির মধ্যে বিভিন্ন ফ্যাট জমে যাওয়ার যে প্রবণতা, তা কিন্তু কমিয়ে ফেলবে, ফলে হার্ট অ্যাটাকের পরিমাণ কিন্তু কমিয়ে ফেলতে পারে। নিয়মিত পনির যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরের বিভিন্ন ব্যথা এবং জয়েন্ট পেন কমবে। যাদের লো ব্যাক পেন রয়েছে, তারা পনির খেতে পারেন। এতে থাকা ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা আপনার শরীরের আর্থ্রাইটিস জনিত সমস্যাকে দূর করবে এবং হাঁটা চলার সমস্যা থেকে মুক্তি পাবেন, জয়েন্ট পেন কমবে। প্রেগনেন্সিতে পনির খেতেই পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা সাধারণত মাছের মধ্যে থাকে, তা আপনারা পনিরের মধ্যেও পাবেন। পনিরের মধ্যে থাকা প্রচুর পরিমাণে সেলেনিয়াম এবং পটাশিয়াম, যা আপনার শরীরের অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ ক্যান্সার সেলকে বৃদ্ধি করতে দেবে না, ফলে স্টমাক এবং কোলন ক্যান্সারের মতো সমস্যা দূর হতে পারে। তাছাড়া প্রোস্টেট ক্যান্সারকে রোধ করতে পারে কিন্তু পনির।
ভিটামিন ডি সমৃদ্ধ পনির আপনার কিন্তু বিভিন্ন জয়েন্ট পেনকে যেমন সুস্থ করবে, পাশাপাশি হাড়কে শক্ত সামর্থ্য করবে। এর মধ্যে থাকা ভিটামিন কে এবং ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, যা ক্যালসিয়ামের সঙ্গে বন্ডিং তৈরি করে হাড়কে সুস্থ সবল রাখবে এবং বিভিন্ন এনজাইমকে আরো বেশি ভালোভাবে কাজ করতে সাহায্য করবে। ফলে নার্ভ এবং মাসেলের মধ্যে সমস্ত বিষয়টাই আপনার শরীর স্বাস্থ্যের জন্য উপযোগী করে তুলবে। পটাশিয়াম থাকার জন্য পনিরের মধ্যে ব্লাডের প্রেসারকে কমিয়ে দেবে, সেই সাথে স্ট্রোক হওয়ার প্রবণতাকেও কমাবে, ফলে রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। পটাশিয়াম থাকার জন্য ফ্লুইড রিটেনশনকে কমাবে, প্রিভেন্ট করবে এবং মাসেল ক্র্যাম্পকে নিয়ন্ত্রণ করবে। ফলে যাদের রাত্রিতে মাসেল ক্র্যাম্প হয় তারা কিন্তু অল্প বিস্তর পনির আপনারা খেতে পারেন। সামগ্রিকভাবে আপনার শরীরের ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করতে পারে পনির। যারা নিয়মিত সর্দি, কাশি, হাঁপানিতে ভুগছেন তারা অবশ্যই ডায়েট চার্টে পনির রাখুন এবং বাচ্চাদেরকে পনির আপনারা অবশ্যই দিন। যাদের মেমোরি সংক্রান্ত সমস্যা রয়েছে, যারা কনসেন্ট্রেশন করতে পারছেন না কোনো কাজে, অবশ্যই পনির খান, কারণ ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ পনির যা আপনার মেমোরিকে বুস্ট আপ করতে পারে। মেনোপোজাল স্ট্রেসকে দূর করতে পারে পনির। তাই যে সমস্ত মহিলাদের মেনোপোজাল স্ট্রেস রয়েছে এবং সেই সাথে অস্টিওস্পোরোসিস রয়েছে তারা পনির অবশ্যই নিশ্চিন্তে খেতে পারেন, কারণ এতে উচ্চমানের ক্যালসিয়াম রয়েছে। যারা দীর্ঘদিন সন্তানহীনতায় ভুগছেন, স্পার্ম কাউন্ট অনেক কম, পনির আপনারা খান, কারণ পনিরের মধ্যে জিঙ্ক রয়েছে। ফলে কমব্যাট ইনফার্টিলিটি দূর হবে এবং লো স্পার্ম কাউন্ট ধীরে ধীরে দূর হবে আপনার। তাই জিঙ্ক সমৃদ্ধ পনির অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখুন। স্কিনের গ্লোকে বৃদ্ধি করবে এবং সেই সাথেই আপনার স্কিনকে ভালো রাখবে, কারণ এতে ভিটামিন যেমন রয়েছে, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট, সেলেনিয়ামের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কিন্তু পাশাপাশি যে কথাটি আমি দিয়ে শুরু করেছিলাম সেটি হলো উচ্চ পরিমাণে এখানে ফ্যাট রয়েছে। যদি আপনারা মহিষ, ছাগল বা গরুর দুধ থেকে সরাসরি পনির আপনারা তৈরি করে খান, কারণ পনির থেকে জল বের করে দিলে কোনোভাবে ফ্যাট কিন্তু বেরোবে না। 100 গ্রাম পনিরের মধ্যে প্রায় 22-23 গ্রাম ফ্যাট রয়েছে। তাই এই কথাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ শরীরে বেশি রয়েছে বা হার্টের সমস্যা রয়েছে, করোনারি সমস্যা রয়েছে, তারা কিন্তু পনির যদি বেশি খান তাহলে শরীরে অতিরিক্ত ফ্যাট চলে যাবে এবং কোলেস্টেরল বৃদ্ধি পাবে। তাই সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা স্কিম মিল্কের পনির খান, অর্থাৎ আপনার দুধ থেকে ফ্যাট তুলে নিয়ে তারপরে পনির তৈরি করুন এবং সেই পনির আপনারা খান। অথবা সয়াবিন থেকে তৈরি যে পনির, অর্থাৎ সোয়া পনির আপনারা খেলে অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। এবং চেষ্টা করুন ফ্রেশ পনির খেতে। বাসি পনিরের মধ্যে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া হার্ট অ্যাটাক, হাইপার টেনশনের মতো সমস্যা কিন্তু বাড়তে পারে। সয়াবিন পনির তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সয়াবিন পনিরের মধ্যে যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেকটাই কম এবং সেই সাথে সোডিয়ামের মাত্রা অনেকটাই কম, কারণ সোডিয়ামও আপনার উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। অতিরিক্ত পনির তাই একেবারেই খাওয়া উচিত নয়। তাই ডায়েট চার্টে আপনারা অবশ্যই সয়াবিন পনির অর্থাৎ তোফুকে রাখুন। সেই সাথে বলবো স্কিমড মিল্ক থেকে আপনারা পনির তৈরি করে সেই পনির আপনারা খেতে পারেন, অথবা আপনারা দুধের মধ্যকার ক্রিম তুলে নিয়ে পনির তৈরি করে আপনারা খেতে পারেন। তাই পনির আপনারা যেভাবেই খান না কেন তা আপনার শরীরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তাই একটু বুঝে শুনে যদি আপনারা পনির খান তাহলে এই পনির আপনার শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। তবে সেই সাথে আরেকটু বলবো যে যাদের দুধে অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই পনিরটা একটু ভেবেচিন্তে খাবেন, কারণ পনিরেও কম বেশি অ্যালার্জি থাকতে পারে, বিশেষত গরুর দুধ বা মহিষের দুধের যে পনির। তবে তোফু অর্থাৎ সয়াবিন পনিরে সেই সমস্যা থাকে না। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।